আয় আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ কত বড় রুটি এনেছি তোদের জন্য। আয় আয় আয়, খা খা, ভালো করে খা। আমার কত স্বাদের মাছ তোরা, আমার সন্তান সম, বড় ভালোবাসি তোদের। আয় 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 আয়, খাবি আয় আয় আয়। আহা, তোকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়। কি সুন্দর তেল চকচকে চেহারা তোর। ভালো করে খা খা খা, কাল আরো রুটি আনবো কেমন? আচ্ছা আজ আসি রে, কাল আবার আসবো। সারাদিনে একবার তোদের না দেখলে মনটা হু 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 করে। কই গো গিন্নি, এক কাপ চা দিয়ে যাও তো দেখি। এই নাও। ইস, হাত পা ধুয়ে এসে বসলে পারতে, গা থেকে তো আষ্টে গন্ধ বেরোচ্ছে বুড়বুড় করে। আমার তো এই গন্ধ ভালোই লাগে গিন্নি, লোকে কি আর এমনি আমাকে মাছলি বাবা বলে? হ্যাঁ, তা সকাল হতে না হতেই গেছিলে কোথায়? পুকুরের মাছেদের একটু খাবার দিতে গেছিলাম। সারা জীবন তাই করো শুধু, ঘর সংসারের কোনো খবরই তো রাখো না। কেন কেন গিন্নি, আবার কি হলো? কিছুই হয়নি, বাবা ডেকে পাঠিয়েছেন আমাদের দুজনকে। আজ সকালে একজনকে দিয়ে খবর পাঠিয়েছেন, তোমাকে খুঁজছিলেন, তা তুমি তো তোমার মাছেদের নিয়েই ব্যস্ত। আহা গিন্নি, রাগ করো না, রাগ করো না। মাছ ছাড়া যে আমি বাঁচবো না সেটা তো তুমি জানো। আর শ্বশুর মশাই কেন ডেকে পাঠিয়েছেন সেটা কি কিছু জানিয়েছেন? বলেছেন খুব জরুরি দরকার, আমরা দুজনেই যেন তাড়াতাড়ি যাই। তাহলে চলো কালকেই যাই। অনেকদিন শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। বেশ বড় একটা মাছ আর এক হাঁড়ি মিষ্টি নিয়ে যেতে হবে। তোমার খালি মাছ আর মাছ, যত সব। যাই, কদিন থাকবো না যখন, বংশীকে সব বুঝিয়ে দিয়ে আসি। দেখেছ তো গিন্নি, জানতাম খবর পাওয়া মাত্রই জামাই বাবা জীবন ঠিক আসবে। এসো এসো বাবা জীবন, আয় মা। কি হয়েছে বাবা, তোমরা ঠিক আছো তো? এত তড়িঘড়ি ডেকে পাঠালে কেন? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমরা ঠিক আছি। এই দেখুন, আমার পুকুর থেকে একটা এত বড় কাতলা এনেছি আপনাদের জন্য। তুমি যে কত মাছ ভালোবাসো তা আমি জানি বাবা। আমিও সাত সকালে লোক পাঠিয়েছি আমাদের পুকুরে মাছ ধরার জন্য। সব থেকে বড় রুই মাছটা খাওয়াবো তোমাকে আজকে। ইস, তোমরা আর মাছ মাছ করো না তো, সারাদিন এই মাছের গন্ধে আমার গা গুলিয়ে ওঠে। আচ্ছা, ভিতরে চলো তোমরা। হ্যাঁ বাবা চলো, এতটা পথ এলে তোমরা, আমি জল খাবারের ব্যবস্থা করছি। এবার বলুন তো কি সমস্যা? সমস্যা বড় সড়ো কিছু নয়, তবে আমি একটা পুকুর কিনতে চাই। বাহ, এ তো আনন্দের কথা। তো পুকুরের মালিক বুঝি বেচতে চাইছে না? না না, বেচতে সে চায়, তার অগাধ জমি জমা, পুকুর বাড়ি সব আছে। আর এই পুকুরটাও সে জলের দরেই বিক্রি করে দেবে বলেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, এই পুকুরে নাকি এক বিশাল বোয়াল মাছ আছে। আজ অব্দি অনেক বড় বড় মাছ শিকারী নাকি চেষ্টা করেছে, তবে একজনও ধরতে পারেনি। বোয়াল মাছ আছে সেটা সমস্যা? না, যার পুকুর মানে সুধাময় বাবুর একটা শর্ত আছে, এই বোয়াল মাছকে যে ধরতে পারবে এই পুকুর নাকি তাকেই দেবেন। বোয়াল মাছটা উনি নিজে রান্না করে শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াবেন। বাহ, বেশ অন্যরকম ব্যাপার তো। কিন্তু বাবা, এর জন্য তুমি আমাদের ডেকে পাঠালে কেন, সেটাই তো বুঝতে পারছি না। দেখ মা, তোর দাদারা সবাই শহরে গেছে, কেউ নেই। আর পুকুরটা পেলে আমার ব্যবসার অনেক সুবিধা হবে, আর সেটা পাবার জন্যই আমার জামাইকে দরকার। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ওই রাঘব বোয়ালটাকে ধরতে হবে তো। ঠিক আছে, ওই মাছ আমি একাই ধরবো। আমার নামও মছলি বাবা। পরশু একটা প্রতিযোগিতার আয়োজন করা আছে, অনেকেই আসবে পুকুর কেনার আশায়। যার ছিপে মাছ উঠবে পুকুর তার। মাছ আমিই তুলবো, সে নিয়ে আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ, সে তো জানি, মাছেদের নিয়েই তো আমার সংসার। তোমার মাছ ভালোবাসার কথা আমি জানি, তাই তুমি ছাড়া এই দায়িত্ব আর কাকে দিই বলো? আপনি নিশ্চিন্ত থাকুন, এবার সবাই দেখবে মছলি বাবার খেল।